আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সামনে হাজির হয়েছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে সার্বিয়া দেশের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। আপনারা সকলে জানেন যে বর্তমানে সার্বিয়ার ভিসা হচ্ছে এবং সার্বিয়া দেশটা কিন্তু নন সেনজেন কান্ট্রি। অনেকেই সার্বিয়া যেতে আগ্রহী। সার্বিয়াতে যারা ম্যাক্সিমাম যাচ্ছেন তারা হচ্ছে গেম দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন। আপনাদেরকে আমি কিছু কথা বলবো, তার আগে বলে নিচ্ছি সার্বিয়াতে যারা যাচ্ছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য যে সুযোগ সুবিধা বর্তমানে রয়েছে তারা একটু খেয়াল করে এবং চিন্তা ফিকির করে তারপর পা বাড়াবেন। কারণ হচ্ছে বর্তমানে অনেক এজেন্সি সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন এজেন্সি কম টাকায় সার্বিয়ার ফাইল টেনে তারপর 6 মাস সময় নিয়ে তাদের টাকা দিয়ে বিজনেস করে তারপর কিন্তু 6 মাস পরে টাকা ফেরত দিচ্ছে, কেউ দিচ্ছে না, কেউ ভেঙে ভেঙে দিচ্ছে। এরকম কিন্তু অহরহ ঘটনা ঘটছে। তবে একটা কথা মাথায় রাখবেন, সার্বিয়াতে আগের মতন কোনো ওয়ে নাই। বর্তমানে সকল ওয়ে চেঞ্জ এবং সার্বিয়াতে পর্যাপ্ত টাকা দিয়ে তারপর ফাইল প্রসেসিং করতে হয় এবং যদি পর্যাপ্ত টাকা দিয়ে আপনি সার্বিয়াতে যেতে পারেন 100% লিগ্যাল ওয়েতে আপনি যেতে পারবেন, আপনার ভিসা হবে। যারা আপনাকে কম টাকা দিয়ে বলবে, অনেকেই বলবে আপনাকে 5 লাখ 6 লাখ 7 লাখ এরকমের কম টাকায় অনেকেই আপনাকে বলতে পারে, স্বাভাবিক বিষয়। এখন এই কম টাকা দিয়ে কতজনের ফ্লাইট উঠছে, কতজনে যেতে পেরেছে এই বিষয়টাও আপনাকে তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখা উচিত, তারপর আপনাকে প্রসেসিং করতে দেওয়া উচিত। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন বা যেতে আগ্রহী, যেখান থেকে যেখানেই যাচ্ছেন না কেন বা ফাইল জমা দিচ্ছেন না কেন, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে তাদের কতজনের ফ্লাইট উঠেছে, কতজন গেছে, এগুলো যদি দেখে আপনি দিতে পারেন আশা করি আপনার সাকসেস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তবে আমাদের বাঙালি জাত তাদের একটা সিস্টেম আছে, যেখানেই দেখে কম টাকা সেখানেই ঝুঁকি দিয়ে পড়ে। আপনি একটা বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে একই পাশে দেখবেন 2 রকমের চিংড়ি মাছ। এক রকমের চিংড়ি মাছের দাম 500 টাকা, আর এক রকমের চিংড়ি মাছের দাম 200 টাকা। 200 টাকা কেজি হতে পারে লাল লাল যে একটা চিংড়ি মাছ আছে ছোট, যেটা দিয়ে স্যুপ টুপ বানানো হয় বিভিন্ন রেস্টুরেন্টে, ওই চিংড়ি মাছ। কিন্তু ভালো যে চিংড়ি মাছটা সেটার দাম কিন্তু ঠিকই 500 টাকা। ওই চিংড়ি মাছটা খাওয়ার স্বাদ আলাদা, আর যে আপনি লাল চিংড়ি মাছটা খাবেন সেটার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। এই জন্য আপনাদেরকে আমি বলবো যে আপনারা একেবারে সার্বিয়া যাওয়ার জন্য আগ্রহ হয়ে একেবারে পড়ে গিয়ে সব কিছু নষ্ট করে ফেললেন না, আপনাদের টাকা পয়সা নষ্ট করেন না। কারণ হচ্ছে মানুষ ইনকাম করে খুব কষ্টের টাকা, এবং প্রত্যেকটা মানুষ যখন প্রবাসে যায় জমি জমা বিক্রি করে, ধার করে, লোন করে, তারপর যায়। এই টাকাগুলো যদি আপনার মায়ের যায় দেখবেন যে আপনার কষ্টের আর শেষ থাকবে না। এই জন্য যারা সার্বিয়াতে যান বুঝে শুনে তারপর ফাইল জমা দেন, যাতে করে আপনি অন্তত আপনার টাকাগুলো নষ্ট না হয়। আপনার সময়ও যদি নষ্ট হয়, টাকাও যদি নষ্ট হয়, তাহলে আপনি অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যাবেন। এই জন্য যারা ভালোভাবে কাজ করতেছে এই এজেন্সিগুলো খুঁজে তাদের মাধ্যমে যদি আপনি ফাইল প্রসেসিং করতে পারেন আশা করি আপনি সাকসেস হবেন। সার্বিয়ার ভিসা হচ্ছে না বিষয়টা কিন্তু এমন না, অহরহ লোক যাচ্ছে। যদি বাংলাদেশে ভালো এজেন্সি না থাকতো, ভালো মানুষ না থাকতো, সার্বিয়াতে কিন্তু লোক যেত না। সার্বিয়া যাচ্ছে, আলবেনিয়া যাচ্ছে, বেলারুস যাচ্ছে, ক্রোয়েশিয়া যাচ্ছে, প্রত্যেকটা দেশেই কিন্তু লোক যাচ্ছে, কোনো না কোনো ওয়েতে যাচ্ছে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে এবং কাউকে না কাউকে বিশ্বাস করে আপনাকে ফাইল জমা দিতে হবে, এটা স্বাভাবিক বিষয়। তবে একটু যাচাই বাছাই করে তারপর যদি আপনি ফাইল জমা দিতে পারেন, তারপর যদি সার্বিয়ার জন্য আপনি ফাইল জমা দিয়ে প্রসেসিং করতে পারেন, আশা করি আপনার জন্য অনেক সুবিধা হবে এবং ভালো হবে। আপনারা যারা সার্বিয়া যেতে আগ্রহী, বিশ্বস্ত কোনো মাধ্যম পান না, আমাদের কাছে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য, ইনশাল্লাহ। আমাদের দীর্ঘদিন ধরে আমাদের এজেন্সি আপনারা সকলে জানেন, পিজিওন ইন্টারন্যাশনাল। আরএল নাম্বার হচ্ছে 377। আমাদের এই আরএল থেকে অনেক লোক গিয়েছে, হাজার হাজার লোক গিয়েছে। আলহামদুলিল্লাহ সফলতার সাথে আমরা এখনও পর্যন্ত টিকে আছি, কাজ করতেছি, কাজ করবো ইনশাল্লাহ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যারা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেজ করে পান না, ফোনে পান না,
তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। ব্যস্ততার কারণে আপনাদের রিপ্লাই দিতে পারি না বা সব সময় ফোন রিসিভ করা হয় না। আপনারা অবশ্যই মেসেজ করে রাখবেন, আমি ফ্রি টাইমে আপনাদের রিপ্লাইগুলো দিয়ে দেব। সকলে ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।